আমরা অনেক সময় দেখছি যে আমাদের এলাকায় কেউ কেউ সাইকেল চালাচ্ছে এক চাকার উপরে ভর করে। দেখা গেল যে পেছনের চাকার উপরে ভর করে চালাচ্ছে, সামনের চাকা উঁচু রয়েছে, সে প্যাডেল করতেছে, সাইকেল সামনে আগাচ্ছে। আবার দেখা যায় যে সামনের চাকাটা খোলা, হাতে নিয়ে সাইকেল চালাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে একটা মাথায় হেলমেট পরা আছে, সেই হেলমেটের উপরে ভর করে মানে সিটের উপরে মাথা দিয়ে পা উঁচু সাইকেল চালাচ্ছে। আবার দেখা যায় যে সাইকেলের সিটের উপর দাঁড়িয়ে আছে, সাইকেল চলতেছে, মানে সিটের উপর দাঁড়ানো, এক পা রয়েছে হ্যান্ডেলের উপর। মানে এই কাজগুলো কিন্তু আমরা অনেক সময় আমাদের এলাকায় আমরা দেখে থাকতে পারি। আপনারা হয়তো বা দেখছেন না? দেখলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এই যে যারা এইভাবে সাইকেল চালায় তাদেরকে কি বলা জানেন? তাদেরকে বলে সাইকেল স্টান্ট রাইডার। আর এই পুরো বিষয়টাকে বলে সাইকেল স্টান্ট। এই সাইকেল স্টান্ট জিনিসটা কিন্তু বাংলাদেশে 2013-14 সালের পর থেকে অনেক বেশি ফেমাস হয়ে উঠেছে তরুণদের মধ্যে। তরুণরা কিন্তু দেখা যায় যে অনেকেই মানে এখন ইদানিং কালে সাইকেল কিনলে তারা সাইকেল স্টান্ট করতে চায় বা শিখতে চায়। আর আমি অনেককে চিনি এমন যারা দেখা গেল যে শুধু সাইকেল স্টান্ট করে এবং এদের অনেক বেশি ফ্যান ফলোয়ার, এদের আসলে একটা রিয়েল ফ্যান বেস থাকে। তো আজকে আমার ভিডিওর টপিকটা হচ্ছে সাইকেল স্টান্ট নিয়ে বেশি কথা বলা না, আমার কথাটা হচ্ছে সাইকেল স্টান্ট যারা করে মানে সাইকেল স্টান্ট রাইডার, তাদের কি আসলে ভবিষ্যতে এই সাইকেল স্টান্ট করে কোনো লাভ আছে কিনা, তারা কি এটা প্রফেশনালি নিতে পারবে কিনা, আর এখন কি অবস্থা আছে বাংলাদেশে খুব বেশি একটা সাইকেল স্টান্ট নিয়ে টুর্নামেন্ট বা প্রতিযোগিতামূলক কিছু হয় না, কিছু কিছু স্টান্ট শো হয়ে থাকে। কিন্তু বিদেশে মানে গ্লোবালি দুইটা রিনাউন্ড টুর্নামেন্ট আছে যেখানে সাইকেল স্টান্ট প্রতিযোগিতা হয়। একটা হচ্ছে এক্স গেমস, আরেকটা হচ্ছে রেড বুল র্যাম্পেজ। তো এই টুর্নামেন্ট গুলো থেকে উঠে আসা অনেক বড় বড় তারকা স্টান্টম্যান আছে বা স্টান্ট রাইডার আছে। তাদের মধ্যে আমি যদি নাম বলি ফাবিও উইপমার, ড্যানি ম্যাকাস্কিল কিংবা হফম্যানের মতো তারকারা কিন্তু আছেন। তাছাড়াও আরো অনেক তারকা আছেন, আমি সবার নাম জানি না কারণ আমি সাইকেল স্টান্ট রাইডিং নিয়ে আমার কখনোই তেমন একটা প্যাশন ছিল না, কিন্তু আমি এটা নিয়ে একটু জানার চেষ্টা করছি। এই যে বিদেশে এই জিনিসটার একটু মানে মানুষ প্রফেশনালি নিতে পারে, কারণ কি? কারণ সেখানে আপনি বিভিন্ন মুভি বা সিরিজ এগুলোতে বিভিন্ন স্টান্টম্যানের প্রয়োজন হয়, সাইকেল স্টান্ট রাইডারদের প্রয়োজন হয়, সেখানে আপনি কাজ করতে পারেন। বা এই যে টুর্নামেন্ট গুলো হয় সেগুলো কিন্তু রক্ষণাবেক্ষণ বা এই টুর্নামেন্টের প্রশিক্ষণের জন্য আলাদা আলাদা বিভিন্ন সেক্টর আছে, সেখানে তারা কাজ করতে পারে। সো আমি যদি এক বাক্যে বলি, বিদেশে এটার একটা প্রফেশন হিসেবে মানুষ নিতে পারে, কিন্তু বাংলাদেশে প্রফেশন হিসেবে আমরা নেওয়ার এই ঝুঁকিটা নিতে পারতেছি না, বা আমরা আমাদের প্যারেন্টসদেরকেও বোঝাইতে পারতেছি না যে কেন আমাকে একটা 50-60 হাজার টাকা খরচ করে একটা মানে স্টান্ট করার মতো একটা ভালো সাইকেল কিনে দিতে হবে তাদের। সো আমি যদি বলি যে আমাদের ভবিষ্যৎটা কি সাইকেল স্টান্ট রাইডারদের, যদি প্রথমত বলি, যারা যারা স্টান্ট রাইডিং করতেছেন তারা একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ বা হচ্ছে আপনার টিকটক বা ইনস্টাগ্রাম বিভিন্ন প্ল্যাটফর্মে আপনাদের এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে যেটা আপনাদের হবে, যেহেতু অনেক তরুণদের সাইকেল স্টান্ট রাইডিং করার জন্য ইচ্ছা আছে, তো একটা অডিয়েন্সও আছে, তো সেই অডিয়েন্সটা কিন্তু এই আপনার এই চ্যানেলটাকে গ্রো করতে সহায়তা করতে পারে এবং সেটা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ আর্নিং আপনারা করতে পারেন। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে, যদি আপনারা একটা প্ল্যাটফর্ম দাঁড়ান করাতে পারেন সেক্ষেত্রে, এবং আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটাও ঠিক মতো ধরে রাখতে পারেন, মানে উল্টাপাল্টা কিছু না করেন, সেক্ষেত্রে অনেক ব্র্যান্ড স্পন্সরশিপের জন্য কিন্তু আপনাদের কাছে আসতে পারে, সেটাও কিন্তু একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ আর্নিং আপনারা করতেই পারেন। তৃতীয় পয়েন্টটা হচ্ছে, বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন অ্যাডভার্টাইজে সাধারণত দেখা যায় বিভিন্ন বাইসাইকেলের অ্যাডে আমরা দেখতে পাচ্ছি বা অনেক অ্যাডে আমরা দেখতে পাচ্ছি যে সাইকেল স্টান্ট রাইডারদের একটা চাহিদা কিন্তু আছে। তো সেই আপনি যদি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং আপনার প্ল্যাটফর্মের থ্রুতে করতে পারেন ভালো মতো, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে একটা মানে বিভিন্ন অ্যাডভার্টাইজে কিন্তু কাজ করতে পারেন। কিন্তু মুভির ক্ষেত্রে এটা আমরা করতে পারতেছি না, কেন? কারণ আমাদের দেশে মুভি তেমন একটা মানে আমরা দেখতে পাই না, সো স্টান্ট ম্যানদের খুব একটা গুরুত্ব সেখানে দেওয়া হবে বলে আমার মনে হয় না। আরেকটা বিষয় হচ্ছে, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমি এটা বিশ্বাস করি যে যেহেতু অনেক স্টান্ট রাইডার আছে, তো স্টান্টম্যানদের কিন্তু বিভিন্ন গ্রুপ থাকে এবং এই তরুণ বয়সে গ্রুপিং একটু বেশি হয়। দেখা গেল যে লেটস সে একটা এক্স গ্রুপ, একটা ওয়াই গ্রুপ আছে, আর একটা ধরে আমি লিলিপুর গ্রুপ আছে, এমন অনেক গ্রুপ আছে সাইকেল স্টান্ট রাইডারদের। এখন আপনারা যদি এই সাইকেল স্টান্ট রাইডিংটাকে দূরে নিয়ে যেতে চান বা বাংলাদেশের এই স্টান্ট রাইডিংটাকে একটা প্রফেশন হিসেবে মানুষের মধ্যে উন্মাদনা সৃষ্টি করতে চান, সেক্ষেত্রে আপনাদের এই যে যতগুলো গ্রুপ আছেন, গ্রুপের যারা লিডার আছেন, মাথা আছেন, যারা ওই গ্রুপে সব থেকে ভালো স্টান্ট রাইডার বা যাদের কথা মানুষ শোনে, তাদেরকে একত্রিত হতে হবে এই গ্রুপগুলো। আমি জানি যে বিভিন্ন গ্রুপের নিজেদের স্টান্ট শো হয়, বাৎসরিক ভাবে হোক মাসিক ভাবে হোক হয়, কিন্তু এই জিনিসটাকে যদি আপনারা একটা প্রতিযোগিতামূলক ভাবে আপনারা এই গ্রুপগুলো একত্রিত হয়ে একটা প্রতিযোগিতা করতে পারেন, এটা যদি আপনারা নিজস্ব অর্থায়নেই বা নিজেরা চাঁদা তুলেই আপাতত 2-3 বছর যদি রানিং করতে পারেন, সেক্ষেত্রে আমার বিশ্বাস 4 বা 5 বছরের মধ্যে আপনাদের এই স্টান্ট শোটা বাংলাদেশে অনেক উন্মাদনা সৃষ্টি করবে। কোন হিসাবে প্রচুর উন্মাদনা সৃষ্টি করবে আমি জাস্ট এটা কিছু মনে করেন না, যে কোনো আমি গ্রামের বিভিন্ন অনুষ্ঠান হোক বা স্কুল কলেজের অনুষ্ঠানে কেউ যদি সাইকেল এনে সাইকেলের উপরে হাত দিয়ে একটু পাটা উঁচু করে, সেটা দেখার জন্য 10-15 জন লোক ওখানে জড়ো হয়ে যায়, অনেক লোক জড়ো হয়ে যায়। তো আপনারা যত সুন্দর করে স্টান্ট রাইডিং করতে পারেন, এই জিনিসটা
জিনিসটা যদি একটা টুর্নামেন্ট আয়োজন করে একটা জায়গায় আপনারা এটা করতে পারেন, তো আস্তে আস্তে দেখা যাবে 4-5 বছর পরে এটা কিন্তু টিভি শো হয়ে যাইতে পারে, একটা স্টান্ট রাইডিং এর এই জিনিসটা। তো যদি তখন টিভি শো হয়ে যায়, তখন কিন্তু আপনাদের স্টান্ট রাইডার হইতে চাওয়ার জন্য মানুষ শিখতেও চাইবে, তখন এটা উন্নয়নের জন্য লোক লাগবে এবং অনেক জায়গায় তখন কর্মসংস্থানের সৃষ্টি হয়ে যাবে। তো আমি আশা করব বাংলাদেশের যারা সাইকেল স্টান্ট রাইডিং গ্রুপ আছেন তারা সবাই একত্রিত হয়ে এই ডিসিশনটা নেওয়ার চেষ্টা করবেন যে আপনারা সম্মিলিতভাবে কোনো টুর্নামেন্ট নিজস্ব অর্থায়নে আপাতত স্টার্ট করেন। আমি আশা করি 4-5 বছর পরে ভালো একটা দিকে আমাদের এই বাংলাদেশের সাইকেল স্টান্ট রাইডাররা যাবে এবং সমস্ত বাংলাদেশের সাইকেল স্টান্ট রাইডারদের জন্য শুভকামনা থাকলো। এবং আপনাদের যদি কোনো অনুষ্ঠান হয় বা কোনো আপনাদের প্রদর্শনী থাকে, অবশ্যই আমাকে ডাকতে পারেন, আমি ইনশাল্লাহ সময় বের করে আপনাদের ওখানে যাওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ।